শ্রেণী কেজি, বিষয় সোনামণিদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার ক্লাস হচ্ছে। মাঝে কিছুদিন তোমাদের ঈদ উল ফিতরের বন্ধ ছিল, তাই না? সবাই নিশ্চয়ই মজা করেছো, ঈদে অনেক আনন্দ করেছো, যদিও ঘরে বসে এবার ঈদের আনন্দ। তারপরেও সবাই সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে ঈদ করেছো, তাই না? আশা করি আপনি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা একটু পড়াশোনা করি, তাই না? কয়েকদিন পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম, আবার আমরা সবাই মিলে একটু পড়াশোনা করি। আজকে আমি তোমাদের গত ক্লাসের নোক্তা পরিচয় পড়িয়েছিলাম, আজকে প্রশ্ন উত্তরের নোক্তার পরিচয়। তোমাদের পেজ নাম্বার 14 আজকে আমরা পড়ব, ঠিক আছে? এই যে এই পেজটা আমরা সবাই আজকে পড়ব, হ্যাঁ? আচ্ছা, এখানে তোমরা তো পারো আমি জানি, তারপরেও আমি তোমাদেরকে আবার একটু, অনেকদিন যেহেতু পড়া হচ্ছে না, আবার আমরা একটু পড়াটা একটু দেখি মনে আছে কি না। আজকে এখানে প্রশ্ন উত্তরের নোক্তার পরিচয় পড়ব। নোক্তা কাকে বলে, তাই না? আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, তাদেরকে নোক্তা বলে। আরবি হরফগুলোর উপরে হরফ আছে না, যে অক্ষর, হ্যাঁ, আরবি যে অক্ষরটা আছে তোমাদের এই যে বইতে দেখো, এই যে একটা অক্ষর, হ্যাঁ, বা এই যে একটা নিচে একটা ফোঁটা দেখা যাচ্ছে, এইটাই হলো নোক্তা। তাহলে কি বলেছে যে আরবি হরফ যেগুলো আছে সেইগুলোর উপরে বা নিচে এক বা একাধিক, একটা অথবা একের অধিক, মানে দুটোও হতে পারে, তিনটাও হতে পারে, একের অধিক, এই জন্য বলছে এক বা একাধিক ফোঁটা দেখা যায়। এই ফোঁটাগুলোকে নোক্তা বলে। তাহলে আরবি হরফগুলো আমাদের চিনতে হবে। আমাদের যে আরবি হরফ আছে 29টি, সেই 29টির মধ্যে কোনোটার উপরে আবার কোনোটার নিচে কি আছে, ফোঁটা আছে, সেই ফোঁটাগুলোকেই নোক্তা বলে। নোক্তাযুক্ত হরফ কয়টি? যে হরফগুলো আছে আরবি বর্ণমালায়, আরবি যে অক্ষরগুলো, সেইগুলোর মধ্যে নোক্তা আছে। নোক্তাওয়ালা হরফ যুক্ত মানে নোক্তা আছে, এরকম হরফ কয়টি? 15টি। আর নোক্তাবিহীন হরফ কয়টি? নোক্তাবিহীন মানে নোক্তা নেই, এরকম হরফ হচ্ছে 14টি। তাহলে আমরা দেখতে পেলাম যে আরবি হরফগুলোর উপরে আছে 15টি, আর নোক্তা নেই এরকম হরফ আছে 14টি। তাহলে এক নোক্তাযুক্ত হরফ কয়টি? এখন হচ্ছে বলছে যে এক নোক্তা মানে একটা ফোঁটা আছে, এরকম হরফ কয়টি ও কী কী? এক নোক্তাযুক্ত হরফ হচ্ছে 10টি। এক নোক্তাযুক্ত হরফ হচ্ছে 10টি। যেহেতু 15টি হরফের মধ্যে নোক্তা আছে, তাহলে আমাদের এক নোক্তা হরফ কয়টি? 10টি। এখন সেই হরফগুলো কি? বা, জিম, খা, জা, জাল, সোয়াদ, তারপরে হলো জোয়া, গাইন, ফা, কাফ, আর হলো নুন। এই হরফগুলোর মধ্যে আছে একটা করে নোক্তা। দুই নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? দুই নোক্তাযুক্ত হরফ হচ্ছে তিনটি। দুই নোক্তাযুক্ত হরফ কয়টি? 3টি। একটা হচ্ছে তা, কফ আর ইয়া। এই তিনটা হরফ, এর মধ্যে হরফের উপরে 2টা করে নোক্তা। আর 3 নোক্তাযুক্ত হরফ কয়টি? 3 নোক্তাযুক্ত হরফ হচ্ছে 2টি। একটা হলো সা আর একটা হলো শিন। তাহলে আমরা কি পড়লাম? যে 10টা হলো 1 নোক্তা, 3টা হলো 2 নোক্তা, আর 2টা হলো 3 নোক্তা। তাহলে এখানে 15টা হয়ে গেল। তাহলে আমরা 15টা পেয়ে গেলাম যে কোন 15টার মধ্যে হরফে কি আছে? নোক্তা আছে। তাহলে ছোট্ট সোনামণিরা, আশা করি আমরা সবাই এটুকু অন্তত শিখতে পেরেছি, তাই না? মনে থাকবে যে নোক্তাওয়ালা হরফ 15টি, নোক্তাবিহীন হরফ 14টি, আর এক নোক্তাযুক্ত 10টি, 3 নোক্তাযুক্ত 3টি, আর 2 নোক্তাযুক্ত 2টি। তাহলে আমরা এইটুকু পড়লাম। এখন আমরা পড়বো হলো উপরে নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? কি বলছে? উপরে নোক্তা
একটা হলো উপরে নক্তাযুক্ত হরফ হচ্ছে 12টি। উপরে নক্তাযুক্ত হরফ কয়টি? 12টি। একটা হলো তা, সা, খা, জাল, জা, শিন, সোয়াদ, জোয়া, গাইন, ফা, কাফ, নুন। এই হলো এই হরফগুলোর উপরে নক্তাযুক্ত হরফ কয়টি? 12টি। দেখতে পাচ্ছ তোমরা? নিচে হরফযুক্ত হরফ কয়টি? এখানে কি কি? নিচে হরফযুক্ত নোক্তা হচ্ছে, নিচে নোক্তাযুক্ত হরফ হচ্ছে 3টি। একটা হলো বা, জি আর হলো ইয়া। দেখতে পাচ্ছ? এই দেখো তোমাদের সুন্দর করে বইতে দেয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু শিখে ফেললাম। এখানে যে 8টা প্রশ্ন আছে, আমাদের এই 8টা প্রশ্ন এখানে পাঠ পরীক্ষার মধ্যে দেয়া আছে। তাহলে এই পাঠ পরীক্ষার দিকে যদি আমরা পরীক্ষা নিই তাহলে কি অবশ্যই আমরা পারবো, তাই না? কারণ আমরা তো শিখেছি উপর নক্তযুক্ত হরফ কয়টি, নিচে নক্তযুক্ত হরফ কয়টি, এখানে সবই আমরা শিখেছি। এখন হলো এখানে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরে বলছি টিক চিহ্ন দিতে। নক্তাযুক্ত হরফ কয়টি? এখন তুমি বলবে 14টি, 15টি, 16টি। কয়টি? 15টি, তাই না? নক্তাযুক্ত হরফ কয়টি? 15টি। আর নক্তাবিহীন হরফ কয়টি? 10টি, 12টি, 14টি। কয়টি? 14টি, তাই না? এক নক্তাযুক্ত হরফ কয়টি? 10টি, 11টি, 15টি। কয়টি? বলো তো। আমি জানি বলতে পারছো, তারপরে এখন আমি তো শুনতে পাচ্ছি না, এই জন্য আমিই বলে দিচ্ছি, সেটা হচ্ছে 10টি। আর উপরে নক্তাযুক্ত হরফ কয়টি? 12টি, 14টি, 15টি। কয়টি? 12টি। নোক্তা, জোয়ার নোক্তা আছে উপরে, নিচে, মাঝে, উপরে। আর ইয়ার নোক্তা কোথায়? উপরে, নিচে, পাশে, নিচে। সার নোক্তা কয়টি? সার নোক্তা 1টি, 2টি, 3টি। কয়টি? 3টি। কফের নোক্তা কয়টি? 1টি, 2টি, 3টি। তাহলে আমরা যে প্রশ্নগুলো পড়লাম, আশা করি ছোট্ট সোনামণিরা আজকে আমরা এই পাতাটা, এই 2টা পেজই পড়তে পারছি, তাই না? কারণ আমাদের তো বেশি অল্প অল্প করে পড়লেও আমাদের কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে, আমরা পড়া শেষ করে ফেলেছি। তারপরেও আমি আজকে তোমাদেরকে এই নোক্তার পরিচয় এটাই পড়াচ্ছি। তাহলে আমরা এখন নিজেরা কী করবে বাসায়? এই নোক্তাযুক্ত হরফগুলো সুন্দর করে, এরা যেমন করে বইয়ের মধ্যে বিভিন্ন কালার দিয়ে লিখেছে, তুমিও কিন্তু এরকম বক্স করে ছোট ছোট করে হাতে লিখে শিখবে। দেখে দেখে কী করবে? লেখার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ আরবি লিখতে পারলে তুমি অনেক, তোমার পড়াটা ধরতেও সুবিধা হবে, জানতে পারবে তুমি। এই জন্য আমি বলবো যে তোমরা পেন্সিল দিয়ে কী করবে? এই সবগুলো অক্ষর, এই 29টা অক্ষরই লেখার চেষ্টা করবে। প্রথমে একটু লিখতে অসুবিধা হবে, অসুবিধা নাই, তোমরা বই দেখে দেখে 1বার 2বার 3বার করে চেষ্টা করবে, দেখবে অবশ্যই তোমাদের বইয়ের মতোই করে সুন্দর করে লিখতে পারবে। আমরা কি করব? এখন অল্প অল্প করে বানান করে করে লেখা শিখবো। যারা একটু রিডিং করতে বাজে তারা কী করবে? একটু করে বানান করব। বানান করলে কি হবে? তোমার স্পষ্ট হবে, তোমার বলাটাও সুন্দর হবে। আর অনেক সময় তোমরা তো রিডিং অনেকে মাঝে থেমে যাও বা তোমাদের বুঝতে অসুবিধা হয়। এই জন্য আমি বলছি তোমরা সবসময়ই বানান করে করে এই লেখাগুলো লিখবে। তাহলে আমরা নোক্তার এই 7টা যে প্রশ্ন আছে, এই 7টা প্রশ্ন আমরা কী করতে পারবো? শিখতে পারবো। খুব সহজেই আমাদের শেখা হয়ে যাবে। আমরা নোক্তা কাকে বলে? নোক্তাযুক্ত হরফ কয়টি? নোক্তাবিহীন হরফ কয়টি? এক নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? 2 নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? 3 নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উপরে নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? আর নিচে নোক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? দেখতে পাচ্ছ? তাহলে আমরা এখানে কি আমরা দেখতে পেলাম যে কোন কোন হরফগুলো উপরে আছে, কোনগুলো নিচে আছে, তাই না? ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা কি করবে? বাসায় পড়াশোনা করবে। হ্যাঁ, আমি বারবারই বলি যে খেলাধুলাও করবে, টিভিও দেখবে, আবার বাসায় আম্মুর সাথে কী করতে হবে? একটু একটু কাজেও করতে হবে, শিখতে হবে, আর পড়াশোনা করতে হবে। ছোটরা
শুধুমাত্র বাসায় থাকবে, পড়াশোনা করবে আর সুস্থ থাকবে। হ্যাঁ, বাইরে যাওয়ার দরকার নেই, যেহেতু বাইরে একটা মহামারী। আর এখন তো প্রচণ্ড গরম, গরমের সময় তো বাইরে না যাওয়াটাই ভালো। রোদে বাসায় থাকবে, খাওয়া দাওয়া করবে আর কী করবে, পড়াশোনা করবে। হ্যাঁ, আর ঈদে তো একটু মজা করেছো, নতুন জামা কিনেছো, তাই না? একটু আনন্দ করেছো। এখন কয়েকদিন আবার আমরা কিন্তু নিয়মিত ক্লাস করবো। আর তোমরা চেষ্টা করবে যারা ক্লাসগুলো না দেখতে পারবে, পরে হলেও তোমরা ক্লাসগুলো দেখবে। ক্লাসগুলো দেখলে তোমাদের কী হবে, সুবিধা হবে যে কোন পড়াটা তোমাদের হয়তোবা শেখা হলো না, ছুটে গেল, সেটা আবার তোমরা ধরে নিতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করব প্রতিদিনের ক্লাসটা প্রতিদিনে করার জন্য। হ্যাঁ, যতটাই হোক আমরা অল্প সময় ক্লাস করলে আমাদের ক্লাসগুলো রেগুলার আমরা ক্লাস করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই পুরনো পড়াগুলো কিন্তু আবার পড়ে যাচ্ছি, আমরা পুনরায় আলোচনা হচ্ছে। এই জন্য তোমরা বাসায় এই পড়াগুলো ভালো করে পড়বে। আজকে আমি কিন্তু বেশি পড়া দিইনি, অল্প একটু পড়া দিয়েছি। আশা করি এই পড়াগুলো সবাই শেষ করে নেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবার নতুন ক্লাসে নতুন পড়া পড়বো। আজকে আমরা 14 আর 15 পাতায় পড়লাম। তাহলে আমরা এরপরে আবার চতুর্থ পার্টে চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকবার চেষ্টা করবে। এই দোয়া রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।